বরিশাল মেডিকেল সার্ভিসেস সাগরদীতে অবস্থিত একটি রুমে ওয়ার্ডনের একটা এসি ছিল। যে এসিটা আমার বাসায় ট্রান্সফার করতে হলে এই ওয়ার্ডন থেকে খবর দিয়ে ওদের লোকজন আনা হয়। ওরা এসি খুলে দেখে ওর ভিতরে একটি সাপ আছে। সাপ দেখার পরে বললো যে আমরা এটা ট্রান্সফার করতে পারবো না, সাপের যারা সাপ ধরতে পারে তাদের ব্যবস্থা করে। পরে আমরা 999-এ টেলিফোন করে যোগাযোগ করে পটুয়াখালীর মিস্টার মুসাকে পেলাম। পরে মুসার সাথে আমরা যোগাযোগ করলাম। মুসা সাহেব কথা দিলেন যে আমি আসবো। উনি আসলেন, আসার পর সাপ উনি দেখলেন, দেখার পরে সাপের লেজ ধরে 2 ঘন্টা বসেছিলেন। আমরা চেষ্টা করলাম বহুত লোকজন আনে এসির সামনেটা খোলার জন্য, কিন্তু কোনো লোক পেলাম না। অনেকে আসতে ভয় পায় এবং অনেকে ইচ্ছা করে আসে নাই, অনেকে সময় দিতে পারেনি। পরবর্তীতে মিডিয়ার লোক ওনাদের সাহায্যে সামনে খোলার পর সাপটা উনি উদ্ধার করেছেন এবং জীবন্ত অবস্থায় সাপটা উনি একটা পাত্রে রেখে দিয়েছেন। এই জন্য ওনাদের সবাইকে ধন্যবাদ। দীর্ঘ 2 ঘন্টা, যেটা আশ্চর্য ব্যাপার, অনেক 2 ঘন্টা উনি এটা একটা অভিযানই আমি বলবো, এটা বিরাট অভিযান। যে 2 ঘন্টা অভিযানের ফলে সাপটা তিনি সুন্দরভাবে এনে একটা পাত্রে রেখেছেন। দুপুর 2:30টার দিকে আমার কাছে আমার হটলাইন নাম্বারে ফোন আসে যে বরিশালে একটি ক্লিনিকের ভিতরে একটি সাপ, এসিতে সাপ দেখা গিয়েছে। পরবর্তীতে আমি ছবি নেওয়ার পর পরবর্তী জানতে পারি এটা কালনাগিনি মৃদু বিষধর সাপ, যে সাপটা মানুষের জন্য ক্ষতিকর না। পরবর্তীতে আমি বরিশালে আসি এবং এসির পিছন থেকে যে এসির ভিতরে একটা সাপ ঢুকেছিল কালনাগিনি, সেই সাপটাকে উদ্ধার করি। এখন এই সাপটিকে বরিশাল সামাজিক বন বিভাগে হস্তান্তর করে পরবর্তীতে তারা মুক্ত করবে।